আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা কিচেন। রুমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যে আমি কীভাবে রান্না করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন। কিভাবে মাটির হাঁড়িতে হান্ডি চিকেনটা রান্না করছি আপনারা দেখে নিন আমার রেসিপিটা। এখানে কিন্তু আমি 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো আমি এখানে লবণ মিশিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি মাটির হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে আমি হালকা হালকাভাবে নাড়িয়ে দেব। আমি কিন্তু বেশিক্ষণ নাড়াবো না, হালকা করে পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো আমি মিশিয়ে দেব। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব মাংসটা কোন পর্যায়ে আছে। একটু নাড়াচাড়া করে দেবো। আমি খুবই সাবধানে কিন্তু আমি নাড়াচাড়া করে দেব। গ্যাসের আঁচটা কিন্তু আপনারা একদমই লো ফ্লেমে রাখবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু চিকেনের মধ্যে 2 বড় বড় সাইজের গোটা রসুন দিয়েছি, যেটা কিন্তু আপনাদেরকে আমার দেখানো হয়নি। আপনারা কিন্তু অবশ্যই হাঁডি চিকেনে গোটা রসুন দেবেন, খেতে খুবই টেস্টি হয়। চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে আপনারা রেখে দেবেন। এখন 10 মিনিট পর আমি আবার কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি। আমার কিন্তু হাঁডি চিকেনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা, রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে, একটা লাইক দিয়ে দেবেন। আসছি আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সহজ কিন্তু হাঁডি চিকেন রান্নাটা আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা।